বন্ধুরা, হয়তো আপনি এই ফিচার ফোনটি কি খুঁজতেছিলেন? হ্যাঁ, বলতেছিলাম অনেকেই আছেন যে এমন একটা ফিচার ফোন চান যেই ফিচার ফোনটা একটু নিশ্চয়তা পাবেন। বলতেছিলাম যে ফোনটি ইউজ করার সময় একটু ভালো চার্জ ব্যাকআপ পাবেন, তাছাড়া ফোনটি বাসার ভিতরে নেট পাবেন খুব ক্লিয়ারলি, কথা বলার সময় কোনো ঘেরঘেরানি প্যারপারানি হবে না, তাছাড়া মোটামুটি টসটাও হতে হবে ভালো এবং ডিসপ্লেটা হতে হবে বড়, মোটামুটি ছবি কিংবা অন্য ভিডিও টিডিও খুব সুন্দরভাবেই দেখা যায়। আজকে জিডিএল এর এমন একটা ফিচার ফোন নিয়ে কিন্তু কথা বলবো এবং দেখাবো A to Z। তাই রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা কিন্তু একটুও টানা যাবে না, ফুল দেখতে থাকুন, হয়তো আপনারই বিশেষ কোনো উপকারে লাগবে ফিচার ফোন কেনার ক্ষেত্রে। বলতেছিলাম আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনে আপডেট দেওয়া হয় এমডি নিপো আমের চ্যানেলে। জিডিএল G81 সম্প্রতি বেশ কিছুদিন হয় ফোনটি লঞ্চ হয়েছে, কিন্তু এই ফোনটির এমন গুণ ভাইরে ভাই। প্রথমে হাইলাইটেড ফিচারগুলো দেখে নেব। এখানে 2.8 ইঞ্চ ডিসপ্লে থাকছে, 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তাছাড়া থাকছে মিডিয়াটেক চিপসেট, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ড, কি নেই এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব যে এই ফোনটিতে আর কি আছে। প্রথমে ফোনটি আনবক্স করে ফেলবো, অলরেডি কিন্তু ফোনটি আনবক্স করে ফেলেছি। চলুন এক নজর দেখে নেই যে এই ফোনটির ভিতরে আর কি আছে। ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব, তার আগে আরেকবার রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটি দেখতে থাকুন না টেনে। প্রথমেই কিন্তু ফোনটির ভিতরে পেয়ে গেলাম একটা ওয়ারেন্টি কার্ড, যেটা আপনি 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাবেন। আপনি ফোনটি যেখান থেকে ক্রয় করবেন সেখান থেকেও কিন্তু সার্ভিসটি আপনি নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে থাকবে একটা মোটামুটি হেভি ওয়েটের চার্জার, তার মানে চার্জারটা কিন্তু বেশ কোয়ালিটিটা ভালোই মনে হলো, এবং এই চার্জার দিয়ে কিন্তু অনায়াসই 2 ঘন্টা 30 মিনিটের মতো ফুল চার্জ দিতে হবে, তাহলেই কিন্তু আপনি ব্যাটারিটা ফুল চার্জ করতে পারবেন। এবং এতে থাকছে 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, একদম এই জিডিএল এর যে ব্যাটারি এগুলো কিন্তু একুরেট যে মাপটা সেটাই কিন্তু পাবেন। তার মানে বলাই চলে অনায়াসে সপ্তাহ পার হতে পারে কিন্তু এই ফোনটি দিয়ে আপনার চার্জে, এবং টানা কিন্তু একদম 10 ঘন্টার মতো কথা বলতে পারবেন ফোনটি দিয়ে। ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করব এবং দেখব যে এর রেয়ার প্যানেলটা কেমন করা হয়েছে। অলরেডি রেয়ার প্যানেলটা কিন্তু ওপেন করে নিয়েছি। প্যানেলটা ছিল কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের, কিন্তু মোটামুটি স্ট্রংই মনে হলো, সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। তাছাড়া ক্র্যাশ পড়ার পসিবিলিটিও কিন্তু একদম কম। ফোনটির যে ফুল বডিটা, এটার যে নেটওয়ার্ক এন্ট্রিটার সেটা কিন্তু পুরো বডি জুড়ে আছে, তার মানে হেভি নেটওয়ার্ক থাকবে, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এখানে দুটো সিম ইউজ করতে পারবেন, বড় সাইজের একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে 32 জিবি। তাছাড়া ফোনটির রেয়ারে পাবেন একটাই ক্যামেরা এবং মোটামুটি লাউডটা। এই ফোনটির যে মূল বডিটা সেটা কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে, কারণ ফোনটির প্রাইস কিন্তু কম না। চলুন তার আগে দেখে নেই যে ফোনটির কিপ্যাড কেমন ছিল। ফোনটির কিপ্যাড কিন্তু আপনাকে মুগ্ধ করবে, একদম ডালিমের মতো দেখতেই পাচ্ছেন। ফোনটিতে ভাইব্রেটরও থাকবে, অনেকেই কিন্তু ভাইব্রেটর খুঁজে থাকেন। এই সমস্ত কিপ্যাডগুলো কিন্তু অনায়াসে একদম বছরের পর বছর চলে যায়, সেক্ষেত্রে কিন্তু কিপ্যাডগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে না। অক্ষরগুলো প্রথমে একটু বড় আসলেও পরবর্তীতে কিন্তু ছোট হয়ে যায়, এটা একটা সমস্যা হতে পারে অনেকেরই। তাছাড়া সাদা ব্রাইটের একটা আলো পাবেন কিপ্যাডে, যেটা রাতের অন্ধকারে আপনি খুব সুন্দরভাবে কিন্তু এই ফোনটি ইউজ করতে পারবেন। ফোনটি ওপেন করার সাথে সাথে জিডিএল ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। যা বলতেছিলাম, এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু 1600 টাকা, কম না। এখন দেখার বিষয় 1600 টাকা এই ফোনটি কি আসলেই কি আপনি কিনে ঠকবেন না জিতবেন, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এখানে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। এই সমস্ত ডিসপ্লেতে কিন্তু আপনি যে শর্ট ভিডিওগুলো আছে অনায়াসে খুব সুন্দরভাবে দেখতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। তাছাড়া এই ডিসপ্লে মোটামুটি ব্রাইটই ছিল, যা রোদের ভিতরে গেলেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তোকাতুকি করতে হবে না, কারণ অনেক ডিসপ্লে কিন্তু রোদের ভিতর চোখে দেখা যায় না। মোটামুটি ভালো ব্রাইটই ছিল এই ডিসপ্লেটা। এবং এই ফোনটির ভিতরে যখন আমরা ফোন মেমোরিটা চেক করলাম, যে দেখলাম যে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে রাখা হয়েছে। তাছাড়া ফোনটির ভিতরে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, অল কল টাইমার আছে। এবং এই ফোনটির ভিতরে মাল্টিমিডিয়া, সেখানে কিন্তু ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার, সাউন্ড রেকর্ডার থাকবে এফএম রেডিও। আপনি কিন্তু এই ফোনটি দিয়ে হেডফোন বিহীন এফএম শুনতে পারেন অনায়াসই। অনেকেই কিন্তু এখনও এফএম শুনেন, তাদের ক্ষেত্রে কিন্তু একদম মাখামাখি। তাছাড়া ফোনটিতে সাউন্ড রেকর্ডারও থাকবে, আপনি চাইলে রেকর্ডও করতে পারবেন। এবং ফোনটির মেসেজ ক্যাপাসিটি একটু ঘেটে দেখে নেব যে কত মেসেজ ক্যাপাসিটি। এখানে 180টা মেসেজ ক্যাপাসিটি দেখলাম, মোটামুটি এটা কিন্তু একটু কমই হয়ে গেল অন্যান্য ফোন থেকে।
তাছাড়া ফোনটির ভিতর প্রোফাইলের ভিতর ঢুকলে কিন্তু রিংটোন অপশনটা পেয়ে যাবেন। এখানে রিংটোনটা একটু শোনাবো যে এর রিংটোনটা কেমন ছিল। চলুন দেখি এই ফোনটির রিংটোন সাউন্ডটা কেমন ছিল। যা রিংটোন দেখলাম তাতে আপনি অনায়াসেই বলতে পারেন মারহাবা, মানে মোটামুটি সব ঠিকঠাকই ছিল। রিংটোনটা একদম মিষ্টি একটা সাউন্ড পাবেন। তাছাড়া আপনি চাইলে কিন্তু ঠিক এই বরাবর নিজের রিংটোন নিজে সেট করে নিতে পারেন আপনার এইচডি কার্ড থেকেও। এবং এই ফিচার ফোনটি থাকবে 0.08 এমপির একটা ক্যামেরা, যেটা দিয়ে অনায়াসেই কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, আপনার যেটা মন চায় হাতের কাছের ঘটনাগুলো তুলে ধরতে পারবেন মোটামুটি এই ক্যামেরা দিয়ে। তাছাড়া ফোনটির ভিতরে থাকবে ব্লুটুথ, ফোনটির ভিতরে থাকবে ক্যালেন্ডার, ফোনটির ভিতরে থাকবে কিন্তু স্টপওয়াচ, এবং এই ফোনটির ভিতরে থাকবে ক্যালেন্ডার, অ্যালার্ম থাকবে 5টা, একসাথে 5টা অ্যালার্ম সেট করতে পারবেন। ফোনটির ভিতরে ওয়ালট ক্লক থাকবে এবং এই ফোনটির ভিতরে থাকবে টসটা মোটামুটি সাইজে মাঝারি সাইজের হলেও কিন্তু এর তেজ পাবেন অনেক বেশি, মোটামুটি অনেক আলো পাবেন। এই ফোনটির যে টসটি ছিল সেই টসটিতে রাতের অন্ধকারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ দিতে পারে এবং সঙ্গী হতে পারে এই ফিচার ফোনটি। এবং এই ফিচার ফোনটির ভিতরে থাকছে জিডিএল জোন, এবং এই ফিচার ফোনটির ভিতরে থাকবে সেটিংস, যেখানে অটো টাইম অ্যান্ড ডেট সেট করতে পারবেন। দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটির ভিতরে, বাংলা এবং ইংলিশ, এবং ফোনটির ভিতরে অক্ষর ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। ডিসপ্লের ভিতরে দুটো ওয়ালপেপার অলরেডি দেয়া আছে, আপনি চাইলে পছন্দের ওয়ালপেপারটা কিন্তু এইচডি কার্ড থেকে আপনি নিজের ছবিও এখানে সেট করতে পারেন। সেক্ষেত্রে এখানে ফাইলে যেতে হবে, তারপর ফটোস থেকেই কিন্তু এক ক্লিকেই সেট করে নিতে পারেন আপনার পছন্দের ছবিটি। এবং এই ফিচার ফোনটির ভিতরে কিন্তু থাকবে আপ ডাউন লেফট রাইট যে বাটনগুলো, বাটনের শর্টকাট কিগুলো আপনি নিয়ে রাখতে পারেন। এবং এখানে কিন্তু কিপ্যাড যে টাইম সেটা বাড়াতে পারেন, কমাতে পারেন কিন্তু এলইডি যে ব্রাইটনেসটা সেটা কমিয়ে নিতে, চোখ অনুযায়ী বাড়িয়ে নিতে, আপনার যেখানে মন চায় সেখানে কিন্তু রাখতে পারবেন। ফোনটি পারবেন সিকিউরিটি লক করে রাখতে। এই ফোনটির ভিতরে কিন্তু আপনি চাইলে স্ক্রিন যে লক সেটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ফোনটি আপনি ফ্লাইট মোডও করে রাখতে পারবেন। এবং এই ফোনটি কানেক্টিভিটি আছে, ফোনটির ভিতরে থাকবে রিসেট অপশন, এখানে একসাথে কিন্তু আপনি অল ফোনটি রিসেট দিতে পারেন। তাছাড়া আপনি যেটা প্রয়োজন সেই সেটিংসগুলো রিসেট দিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি ফোনটি একটা রিসেট দিতে পারবেন অনায়াসেই। এবং কল সেটিংসের ভিতরে ঢুকলেই পাবেন সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, এখানে পাবেন অটো রিডায়াল। তাছাড়া ফোনটির ভিতর পাবেন কল টাইম রিমেম্বার, অটো কুইক এন্ড, এবং পাবেন অটো অ্যান্স। এখানে বোঝাতে চাচ্ছি অ্যান্সার মোড, যেটা আপনার ফোনটি কিন্তু অ্যান্সার যে এনি কি এখানে দিয়ে রাখলে কিন্তু যে কোনো বাটন প্রেস করলেই আপনার আসা কলগুলো অটোমেটিক রিসিভ হয়ে যাবে এই ফোনটিতে। এটা অনেক সুবিধারও, আবার অনেকের কাছে কিন্তু বিরক্তকরও। যাই হোক, ফোনটির সর্বশেষ নেটওয়ার্ক নিয়ে কথা বলতে হবে যে এই ফোনটিতে দুর্দান্ত একটা নেটওয়ার্ক পাবেন, কারণ ফোনটির কিন্তু অনেক প্রাইস ছিল ফোন হিসেবে। সেক্ষেত্রে কল কোয়ালিটি এবং নেটওয়ার্কেরই কিন্তু এই ফোনটি মোটামুটি ভার রাখা হয়েছে, কারণ সেরা একটা ফোন জিডিএল দিয়েছে আপনাদের। চাইলে কিন্তু ফোনটি একটু হাই রেটে আপনি ইউজ করতে পারেন, ভালো ফোন পাবেন একটা, এইটুকু বলতে পারি। ফোনটির ভিতরে থাকছে গেমসও, আপনি চাইলেই কিন্তু অতিরিক্ত সময়গুলো গেমস খেলেও পূরণ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। এখন দেখার বিষয় যে এই ফিচার ফোনটির সার্ভিসটা কেমন। সব মিলিয়ে ফিচার ফোনটি কিন্তু আমি মোটামুটি 8-10 দিন ইউজ করলাম, তা এক চার্জেই কিন্তু ইউজ করেছি, কারণ 3000 মিলি এম্পিয়ারের ব্যাটারি এই ফিচার ফোনটিতে, সব মিলিয়ে একদম পারফেক্ট মনে হয়েছে আমার কাছে এই ফিচার ফোনটি। তাই বললাম চাইলেই কিন্তু আপনি এই ফিচার ফোনটি কিনতে পারেন। এবং আপনি অলরেডি যদি চান, আমার এই এমডি নিপো আমার চ্যানেল অনেক ভিডিও দেওয়া আছে, একটু ঘুরে আসতে পারেন, আপনার পছন্দের ভিডিওগুলো দেখে ফিচার ফোনগুলো আপনি কিনতে পারেন অথবা পছন্দ করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।